তোমাদের জন্য আবারও নিয়ে মামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যেখানে এখন তৈরি হবে রাজ পোলাও, যেটা নিরামিষ আলুর দমের সঙ্গে যেমন ভালো লাগে, কষা মাংসের সঙ্গে সেরকম ভালো লাগে। তাহলে চলুন শুরু করি রান্না। আমরা এটা অন করে দিলাম। আচ্ছা, আগে লাগবে ঘি। ঘিটা এখানে তোমার গরম করা মানে গলানো ঘি, সেটা ডিপেন্ড করছে, এমনি ঘিটাও হবে। আর একটু বেশি ঘি লাগবে যাতে, আমার মনে হয় বেশি ঘি, যাতেই বেশি ঘি দেওয়া হয় তার টেস্ট রান্নার অসম্ভব ভালো। আচ্ছা, এটার পর আমরা এটাতে গোটা গরম মশলা ফাটিয়ে দিই, নইলে তোমার দিকে তেরে আসবো, ফাটানোই আসছে। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেওয়া, আর চার আনিসটা পাপড়িগুলো দেবো আমরা। পাঞ্জাবিরা খুব চার আনিস খেতে ভালোবাসে, ওদের আনিস ইভেন ইটালির খাবারেও ইউজ হয় খুব। বাঙালিদের জন্য কিন্তু সব নতুন, বাঙালির জন্য ঘি আছে মানে সব ভালো। অ্যাকচুয়ালি নতুন আমরা দেখতাম, আমার পিসিমার রান্নাতে ছিল চার আনিস, লবঙ্গ ফুল, ডায়েরিতে লেখা আছে লবঙ্গ ফুল। এবার কি দেবো? আচ্ছা, এবার একটুখানি এটা ভাজা হলে যে গন্ধটা আসবে, এর মধ্যে কিশমিশ আর মাখনটা দিয়ে দিতে হবে। কিন্তু এটা খুব অল্প ভাজতে হবে, নয়তো কিন্তু ভীষণ তাড়াতাড়ি এটা পুড়ে যায়। আমি এখান থেকে একদম রেড ঢেলে দিই কিশমিশটা। অদ্ভুত ভালো গন্ধ বেরিয়েছে অলরেডি। এটা হয়ে গেছে, এর মধ্যে এবার আমাকে রাইসটা দিয়ে দিতে হবে। আচ্ছা, রাইসটা দিয়ে আমরা গ্যাসটা অফ করে দিই, তারপর আবার চালিয়ে দিই। একটা চামচ চামচ মেয়ের ওপর ভরসা হয় না, দিদির বন্ধু বলে কথা, সব কাজ করতে দিতে পারি না। বাকিটা দিয়েই দাও বুঝে দিদি। হ্যাঁ, আমাদের অনেকে আছে। আমাদের যে নবমী তো পড়েই গেছে, কষা মাংসের একটা প্ল্যানও রয়েছে। ও, এটা যে কোনো কিছুর সাথে তুমি এটা দিয়ে ধরতে পারো। তুমি যে কোনো কিছুর সাথে দিয়ে খেতে পারো, আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে তো দারুণ হবে আর কি খেতে। এবার কি দেবো? এবার এর মধ্যে ওই সিজনিং এর জন্য চিনি আর নুন। এবার গ্যাসটা অন করে দিই। দিয়ে দাও, দাও আমি। না রাখবে না, তুমি করো। চিনি একটু বেশি দিচ্ছি আর একটু মিষ্টি মিষ্টি হয়। একটু বলো না, আর একটু দেওয়া উচিত কি? মা will be so proud যে আমি মা বুঝে ভাতের জিনিস রান্না করছি। আচ্ছা, এবার এটার মধ্যে জায়ফল জয়িত্রী গুঁড়ো যেটা আছে সেটা দিয়ে দেবো। দিয়ে দাও। পুরোটা তো লাগবে না? না, পুরোটা দেবো না, তিতো হয়ে যাওয়ার চান্স আছে। জানি, আমি বিরিয়ানি বানাই বাড়িতে, আমি জানি। বিয়ের পর সব শিখতে হয়। বাহ, আর লাগবে। জাফরানটা দিয়ে দেবো, পুরোটা দেবো না, অল্প, পরে আবার আমরা দিয়ে দেবো গার্নিশিং এর সময়। এটাতে একটা কালারটা আসবে, এটাতে সুন্দর ফ্লেভারও আসবে। তো এবার এটাকে মিক্স করে দিয়ে আমরা প্লেটে সার্ভ করবো। হয়ে গেছে, দেখো তুমি আগে একটু নাড়াচাড়া করে। এই মাখনাটাকে না, বিশ্বাস করুন, মাখনাটাকে ওই যে মাংসের যে ঝোল গ্রেভিটা থাকে ওর মধ্যে দুটো চুবিয়ে দেবেন, দিয়ে তারপর নিয়ে খেয়ে চুষে চুষে খাবেন, খুব ভালো লাগে খেতে। খাবেন তো, কিন্তু তার আগে দেখে দিন রেসিপিটা আরো একবার। রাজপোলাও বানানোর জন্য কড়াইয়ে ঘি গরম করে তাতে গোটা গরম মশলা, চার আনিস ফোড়ন দিয়ে তার মধ্যে মাখনি, কিশমিশ, সেদ্ধ করা গোবিন্দভোগ চাল, চিনি, নুন, জায়ফল জয়িত্রী গুঁড়ো, জাফরান গুঁড়ো মিক্স করে গরম গরম সার্ভ করুন রাজপোলাও। মামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। এর সঙ্গে সঙ্গে আরো গিফট রয়েছে তোমাদের জন্য, দেখে নি সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার
ভাউচার। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। ইন্দিরা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এটা তোমার। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা ইন্দিরা, তো এটা এখানে মানে কলকাতায় পুজো আগে দেখা হয়নি, তো এখানকার এক্সপিরিয়েন্স কিরকম? এটা খুব ভালো। অ্যাকচুয়ালি আমি তো রাজস্থানে বর্ন এন্ড ব্রট আপ, তো আমার বিয়ের পর আমি এখানে কলকাতায় আসি 2008-এ। এই তোমরাও নাও প্লিজ। হ্যাঁ, 2008-এ আসি। তারপরে আমার মানে এই এক্সপিরিয়েন্সটা ছিল না যে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো, পায়ে ব্যথা হবে, ফোসকা পড়বে। ফোসকা পড়বে, তারপরে রাতে এসে বলবো হাজবেন্ডকে যে পাটা টিপে দাও। কি খাওয়াও তো তোমার husband-কে? না, ও ভীষণ মানে এইসব করতে ভালোবাসে। হি ইজ ভেরি কেয়ারিং টুয়ার্ডস মি। ভালো না? না এটা মানে কিন্তু এটা না যে আমাদের হাজবেন্ডরা কেয়ারিং না না, এরকম পুজোর দিনে মিথ্যা কথা বলা উচিত না। আমাদের হাজবেন্ডরা কিন্তু খুব কেয়ারিং। নইলে আজকে তো বাড়ি গিয়ে যুদ্ধ হয়ে যাবে। খুব ভালো হয়েছে। এই পোলাওটা স্পেশালি কালকে রান্না করুন, কষা মাংস দিয়ে খান, তারপর আমাকে বলবেন, চিঠি লিখে জানাবেন। আর পানিরটা অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে সিরিয়াসলি। আজকের দিন আড্ডা শেষ করবো এই একটা নোটে যে কালকে আমরা ফেরত আসবো আবার, এই আশা নিয়েই যাচ্ছি এবং